বিকেলটাতে বসন্তের ধারায় প্রকৃতি যখন পেয়েছে নতুন যৌবন, ঠিক তখনই আমার মা বাড়ির বিশাল উঠোনে বসে রৌদ্রতপ্ত দুপুরে চোখ দিয়ে রক্ত গঙ্গা প্রবাহিত করছে। এমন করুণ আর্তনাদে কেঁপে উঠল আমার বুক। মায়ের পায়ের কাছে বসলাম। এক ফোঁটা অশ্রু আমার করতলে পড়ল। ওফ, সে কি উষ্ণ আখির জল, হাতটা বুঝে পুড়ে যাওয়ার মতো। আমি উন্মাদ হয়ে মাকে বললাম, আহত করেছে কে তোমায় মা? একবার বলো, তোমার এই রক্ত গরম আখির জলের প্রতিশোধ আমি নেবই। করুণ কণ্ঠে ম্লান মুখ তুলে মা আমায় বলল, আমার মুখ বন্ধ করতে হচ্ছে নাকি পায় তারা। এমন যদি করে তারা, বাঁচবো কিভাবে ভাষা ছাড়া? এ ভাষা মোর রক্তে জড়ানো, সম্পর্ক আমার নারীর। তাই তো তোরে দিলাম বলি, তাও নাকে যাবে ছাড়ি। বলতো বাবা, বাঁচবো কেমনে? দেয় যদি গলা টিপে, তাই ভাষার জন্য পারবি না তুই জীবন সঁপে দিতে? মায়ের কন্যা হাজারি সেদিন বুকে বেঁধে গিয়েছিল, তাই আর দেরি করিনি। ওদের 144 ধারা ভঙ্গ করে দীপ্ত কণ্ঠে 8ই ফাল্গুন 1358-তে স্লোগান দিতে দিতে এগিয়ে গেলাম, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। কোথা থেকে এক গুলি এসে বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে গেল। বুকে হাত দিয়ে দেখি আমার মায়ের সেই রক্ত গঙ্গা আমার বুকে গতি পেয়েছে। সে রক্ত স্রোতের অবিরত ধারা শরীরকে ঠান্ডা করে তুলেছে। মাথার উপরে কৃষ্ণচূড়াকে বললাম, আজ তো রং আমি ধারণ করে প্রকৃতি রাঙানোর মতো আমি আমার দেশকে রাঙিয়ে তুললাম। তোর ডালে যে শালিক দোয়েল বসবে, তাদের বলে দিও আমার মাকে খবর দিতে। তার খোকা তার মুখের ভাষা হারিয়ে যেতে দেয়নি। তার চোখে দেখা রক্ত গঙ্গা নিজের বুকে ধারণ করে মায়ের ভালোবাসার মান রেখেছে। বলেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ধন্যবাদ সবাইকে।